মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলো ইরানের উপর বেশ খানিকটা বিরক্ত হয়েছে যে তারা কেন এই আলোচনার মধ্যে হঠাৎ করে কিছু জাহাজে হামলা চালালো। এইটাকে একটা ইস্যু করছে। কিন্তু ইরান বলছে যে তারা তাদের যে অনুমোদিত পথ, সেই পথের বাইরে যারা চলে যাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে। অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে এই জাহাজ চলাচল হইতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবার আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে। মানে এই আলোচনা, এই যুদ্ধ কোনো ঠিক ঠিকানা নেই। কিছুদিন আগে কংগ্রেসে বলা ছিল যে ইরানে আর যুদ্ধ করতে পারবে না। নাকচ করা হয়েছে ইরান যুদ্ধ এবং ট্রাম্পের যে ক্ষমতা সেটা সীমিত করা হয়েছে। এই মর্মে প্রস্তাব পাস হয়েছে। তখনই আমি ভাবছিলাম যে এগুলি ফালতু। যখন ট্রাম্প মনে করবে বা আমেরিকা মনে করবে যে যুদ্ধ করার দরকার, তখন ওই কংগ্রেস কি বললো না বললো কিচ্ছু আসবে যাবে না। এখন হয়েছে তাই। এখন তারা বলতেছে যে 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কংগ্রেস অনুমোদন না দিলে সামরিক অভিযান শুরুর 60 দিন পর প্রেসিডেন্টকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। আচ্ছা, গণমাধ্যম শুক্রবার ট্রাম্প যুক্তি দেখাচ্ছে যে ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর এই নতুন হামলা দেশে এবং বিদেশে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য তার দায়িত্বের অংশ। এটা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা, মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য এটা তার প্রেসিডেন্ট হিসেবে যে তার দায়িত্ব, এই যুদ্ধ করাটা হলো তার অংশ। হোয়াইট হাউস দাবি করছে যে এই পদক্ষেপের ফলে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নতুন করে আরো 60 দিন সময় পাবে। বললাম না যে ওই সব মানে আমেরিকার কংগ্রেসের প্রস্তাব এগুলি কিচ্ছুই না। এবং এর ফাঁকেও তো যখন প্রয়োজন হচ্ছে তখনই হামলা চালাচ্ছে এবং হঠাৎ করেই। এজন্য ওই কংগ্রেসের অনুমোদন নিতে হবে, কংগ্রেস সিদ্ধান্ত না দিলে সে পারবে না। এগুলিকে থোড়াই কেয়ার করে। তাদের অনেক আইনের ফাঁক-ফোকর আছে। সেগুলি দিয়ে তারা বলে যে এটা হলো আমেরিকার জন্য, আমেরিকার মঙ্গলের জন্য, আমেরিকান জনগণের জন্য, তাহলে 7 গুণ মাপ। এখন এই গত মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 7 এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। অপারেশন এপিক ফিউরি নামে প্রাথমিক অভিযানটি সম্পন্ন হয়েছে। তবে 2 সপ্তাহে আবার 2 দেশের মধ্যে হামলা শুরু হলে সেই যুদ্ধবিরতি এবং 17 জুন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভেস্তে যায়। এই চুক্তি ভঙ্গের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। ট্রাম্প দাবি করছে সোমবার যে ওয়াশিংটন এখন হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে এবং জ্বালানি সরবরাহের প্রধান এবং গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে 2 পক্ষের বিরোধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। অর্থাৎ এখন বলতেছে 20% করে টোল যুক্তরাষ্ট্রই নেবে, কারণ যুক্তরাষ্ট্র হলো এই নিরাপত্তা বিধান করবে এবং নৌ অবরোধ ইরানের বিরুদ্ধে চালু করছে। মোট কথা এখন পূর্ণ মাত্রায় যুদ্ধ হওয়ার জন্য যা যা করার সবকিছুই এখন হচ্ছে। ফলে এখন আর সমঝোতা আলোচনার সম্ভাবনা বলা যায় ক্ষীণ। তারপরও ট্রাম্প কখন আবার মানে ভোল পাল্টায় কিছুই বলা যায় না। যখন দেখবে যে বেকায়দায় তখন আবার সে ভোল পাল্টাবে। তবে এখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলো ইরানের উপর বেশ খানিকটা বিরক্ত হয়েছে যে তারা কেন এই আলোচনার মধ্যে হঠাৎ করে কিছু জাহাজে হামলা চালালো। এইটাকে একটা ইস্যু করছে। কিন্তু ইরান বলছে যে তারা তাদের যে অনুমোদিত পথ, সেই পথের বাইরে যারা চলে যাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে। অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে এই জাহাজ চলাচল হইতে হবে। কিন্তু নিয়ন্ত্রণ ভাঙার জন্য কোনো চেষ্টা আছে। সেই চেষ্টার বিরুদ্ধে তারা অ্যাকশন চালাচ্ছে এবং তখনই আমেরিকা এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। ফলে এখন কোন দিকে মোড় নেয় এই পরিস্থিতিটা এখন ঠিক বলা যাচ্ছে না দর্শক।